বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আজকে আমরা শুরু করব নাম্বার সিস্টেমের পার্ট 2। তো যারা আগের ক্লাসটি করনি তাদের আমি প্রত্যেককেই বলবো যে নাম্বার সিস্টেমের যে প্রথম ক্লাসটি আছে অবশ্যই তারা দেখবে। এবং তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটিকে একটু লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যদি তোমাদের উপযোগী হয়, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তা নাম্বার সিস্টেমে আগের দিন আমরা কি দেখেছি? আমরা মৌলিক সংখ্যা দেখেছি, অখণ্ড সংখ্যা দেখেছি, পূর্ণ সংখ্যা দেখেছি, স্বাভাবিক সংখ্যা দেখেছি, এই সমস্ত জিনিসগুলো দেখেছি। এবং কি কি দেখেছি? এবং দেখেছি আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল, n সংখ্যক জোড় সংখ্যার যোগফল, বর্গের সমষ্টি, এই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে? এবার তোমার ধরো দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য। ঠিক আছে? তা দুটি সংখ্যার যদি বর্গের পার্থক্য দেয়া থাকে, দুটি সংখ্যার যদি বর্গের পার্থক্য তোমায় দেয়া থাকে, তা সেক্ষেত্রে তুমি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কি করে বের করবে। ঠিক আছে? সেইটা আজকে আমরা ফার্স্টে শিখব। তো বর্গের পার্থক্য ধরো তোমার দেওয়া আছে এক্স। ঠিক আছে? দুটি সংখ্যার বর্গের পার্থক্য এক্স দেওয়া আছে। এবার তোমায় ধরো দিল বৃহত্তম সংখ্যাটি বের করো। তো বৃহত্তম সংখ্যা বের করার এখানে ফর্মুলা হচ্ছে আমাদের বর্গের পার্থক্য প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করতে বলে, তা সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? এক্স মাইনাস 1 বাই 2। আশা করছি প্রত্যেকে এটা বুঝতে পারলে। ধরো তোমার কাছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে এক্স। ঠিক আছে? এবার যদি বৃহত্তম সংখ্যাটা বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে তুমি কি মনে রাখবে? বর্গের পার্থক্য প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর ক্ষুদ্রতম বললে বর্গের পার্থক্য মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ওকে। এরপরে আমরা নেক্সট একটি ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আমাদের ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে? আমরা করব এবার ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকে। তুমি একটু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখবে তোমরা, তো বুঝতে পারবে। ঠিক আছে? এটা একটি ইম্পর্টেন্ট টপিক। তো সকলেই বলবো স্কিপ না করে ভিডিওটি ভালো করে দেখবে। ওকে। তা ইউনিট ডিজিটের ক্ষেত্রে আমাদের প্রথমে দুটো জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? এই নাম্বার কটা 0, 1, 5 অ্যান্ড 6। কি বললাম? 0, 1, 5 অ্যান্ড 6। ঠিক আছে? এই কটা মনে রাখবে আমাদের কনস্ট্যান্ট। কি বললাম? 0, 1, 5 অ্যান্ড 6, এই চারটে। এবার ধরো তোমার একক সংখ্যায় দেওয়া আছে 100 টু দি পাওয়ার 1, 2, 5। ঠিক আছে? 100 টু দি পাওয়ার 1, 2, 5। তা আমাদের যদি একক সংখ্যা যদি 0 থাকে, অথবা 1 থাকে, অথবা 5, অথবা 6, যদি একক ঘরের অঙ্ক এইগুলোর মধ্যে থাকে, যদি একক ঘরের অঙ্কের মধ্যে আমাদের 0 থাকলো, 1 থাকলো, 5 এবং 6, এই চারটের মধ্যে যে কোনো থাকুক, তোমার পাওয়ার দেখার দরকার নেই যে পাওয়ারে কি আছে। ঠিক আছে? তুমি ডিরেক্ট লিখবে আমাদের একক স্থানীয় অঙ্ক যেটা হবে সেটা কি, অবভিয়াসলি যেটা থাকবে সেটাই আমাদের একক স্থানীয় অঙ্ক। কেমন? তাহলে এখানে আমাদের একক স্থানীয় অঙ্কটা কোনটা হবে? 0টাই হয়ে যাবে আমাদের একক স্থানীয় অঙ্ক। ওকে। এবার ধরো তোমাদের ডাউট হতে পারে, তাহলে 1, 2, 1 টু দি পাওয়ার 4, 5, 6 এরকম একটা নিলাম।
ঠিক আছে। তাহলে এর একক ঘরের অঙ্ক কি আমাদের? এর একক ঘরের অঙ্ক হচ্ছে আমাদের 1, তাই তো? এই সংখ্যাটার একক ঘরের অঙ্ক কি? 1। তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কি হওয়া উচিত? বললাম তো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে 1 এর ক্ষেত্রেও তাই। কনস্ট্যান্ট কোনটা? 1। তাহলে এখানে একক ঘরের অঙ্ক হয়ে যাবে আমাদের 1। ধরো তোমায় দিয়েছে 1 2 2 5 টু দি পাওয়ার 2 8 9। তো এখানেও সেম প্রসিডিওর। তাহলে এর একক ঘরের অঙ্ক কত হবে? আমাদের কি আছে এখানে? 5। তাহলে এর একক ঘরের অঙ্ক হয়ে যাবে আমাদের 5। আবার ধরো দেয়া আছে তোমার 1 2 6 6 টু দি পাওয়ার 2 9 9। ওকে, তাহলে এর এককের ঘরের অঙ্কটা কি হবে? যেহেতু এখানে 6 আছে তাহলে এর এককের ঘরের অঙ্কটা আমাদের হয়ে যাবে 6। ওকে, তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট হচ্ছে 4টি বিষয়। যদি আমাদের এককের ঘাত যেগুলো আছে সেগুলো হচ্ছে যদি 0 1 5 6 এর মধ্যে থাকে, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক অলওয়েজ কি হবে? সেই সংখ্যাগুলোই হবে। ওকে, এতদূর সবার ক্লিয়ার? এবার তোমাদের ডাউট হতে পারে তাহলে এগুলো ছাড়া যদি থাকে 0 1 5 6 এর বাইরে যদি আমাদের থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? ওকে, চলো সেগুলোও দেখা যাক। 2 3 4 7 8 9, ধরো এই সংখ্যাগুলো আছে। ওকে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের রুলস কি? আমাদের পাওয়ারে ধরো এখানে দেওয়া আছে 1 2 2 এরকম সামথিং দেওয়া আছে, আর এখানে পাওয়ার ধরো দেওয়া আছে 100 1। ওকে, 100 10 এরকম সাপোজ দেওয়া আছে। ঠিক আছে, তো এত বড় তো ক্যালকুলেশন করা পসিবল নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সংখ্যাটার যে লাস্টের দুটো ডিজিট আছে, পাওয়ারের যে লাস্টের দুটো ডিজিট আছে, সেই ডিজিটটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে 4 দুগুণে 8, আমাদের অবশিষ্ট থাকছে 2। তাহলে এখানে আমাদের এককের ঘরের অঙ্ক হবে, এইখান থেকে আসবে আমাদের 2, আর এই যে অবশিষ্ট থাকছে এইখান থেকে আমাদের আসবে এই 2টা। তাহলে 2 স্কোয়ার কত আমাদের? 4। তাহলে এককের ঘরের অঙ্ক আসবে আমাদের 4। ওকে, এবার তোমাদের ডাউট হতেই পারে যদি এরকম দেওয়া থাকে 2 2 7 টু দি পাওয়ার 4 8 0। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে তো কোনো অবশিষ্ট থাকছে না। 4 দিয়ে যদি ডিভাইড করি, আমি 80কে ধরো 4 দিয়ে ডিভাইড করছি, কোনো অবশিষ্ট থাকছে কি? অবভিয়াসলি থাকছে না। তাহলে 80কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 80কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে আমাদের? এখানে হচ্ছে 20, এখানে 80। কোনো অবশিষ্ট থাকছে? অবশিষ্ট থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এখানে আমাদের যেমন 7 ছিল, 7টাকে এখানে নিয়ে এলাম। 7টাকে এখানে নিয়ে আসার পরে আমাদের এখানে যেহেতু কোনো অবশিষ্ট থাকছে না, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারে বসাবো 4। ঠিক আছে, তাহলে আমরা সেখানে পাওয়ারে বসাবো কি? 4। এবার তুমি 7 টু দি পাওয়ার 4টাকে ক্যালকুলেট করে নাও কত হচ্ছে। দেখো 7 টু দি পাওয়ার 4কে ক্যালকুলেট করলে আমাদের আসে 2401। ঠিক আছে, এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কোনটা আমাদের? 2401 এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 1। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হবে আমাদের 1। ওকে, ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। আরেকটা এক্সাম্পল নিই। ধরো তোমার দেওয়া আছে 189 টু দি পাওয়ার 448। তাহলে আমরা ফার্স্টে কোনটা চেক করব? ফার্স্টে চেক করব লাস্টের দুটো। ওকে, এখানেও তাই করেছি লাস্টের দুটো, এখানেও তাই করেছি, দেখো লাস্টের দুটো। তাহলে 48 কি আমাদের 4 দিয়ে ডিভাইডেড? অবভিয়াসলি
48 আমাদের 12 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে কোনো আমাদের অবশিষ্ট থাকলো না। আমাদের যদি অবশিষ্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 9 টু দি পাওয়ার এখানে কি বসাবো, 4। ঠিক আছে, এবার 9 টু দি পাওয়ার 4 মানে কত, 9 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 6 5 6 1, 6 5 6 1। তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা, আমাদের লাস্টে যেটা থাকছে এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, এটারও একক স্থানীয় অঙ্ক এটা তো 4। এবার তোমরা বাড়িতে 2 3 4 7 8 এগুলো নিজেরা টেস্ট করে দেখবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, এরপরে যাওয়া যাক নেক্সট টপিক। ওকে, এবার আমরা যে টপিকটা করব সেটার নাম হচ্ছে আমাদের ডিজিট সাম। ঠিক আছে, তা ডিজিট সাম সম্পর্কে সকলেই আশা করছি মোটামুটি জানো, কিন্তু এই প্রসিডিওরটা হয়তো অনেকে জানা নেই। তো ধরো তোমাকে দেয়া আছে 2 3 1 9 8 5 7 0 এরকম দেওয়া আছে। ঠিক আছে, তা তুমি কিভাবে করতে, তুমি হয়তো করতে এইভাবে 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 7 প্লাস 0 এই প্রসিডিওরে হয়তো করে এসেছো। ঠিক আছে, কিন্তু আজকে আমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে মেনলি দুটো জিনিস দেখব, এক হচ্ছে 0 আর একটা হচ্ছে 9। ঠিক আছে, এই দুটো জিনিস আমায় মাথায় রাখতে হবে, 0 আর একটা হচ্ছে 9। ঠিক আছে, তা এটাই তাহলে করা যাক আমাদের। এটা কিভাবে করব আমরা আরেকবার লিখি সংখ্যাটাকে, 2 3 1 9 8 5 7 0। আমাদের দেখতে হবে দুটো দুটো করে সংখ্যা নিয়ে। ঠিক আছে, 0 থাকলে সেই 0টা থেকে 0 নামিয়ে দেবে, যদি 9 থাকে সেটাকে কেটে দেবে। ঠিক আছে, তো এই 9টাকে আমরা ফার্স্টে কেটে দিলাম। এবার একটা জিনিস দেখো, 8 আর 1 কত হয়, 9। তাহলে এই দুটোকে আমরা কেটে দেবো যোগ করলে। ঠিক আছে, 7 আর 2, 7 আর 2 এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে হয় আমাদের 9। এই দুটোও কেটে দেবো। এবার দেখো 3 আর 5 এই দুটো যোগ করলে কত আসছে আমাদের, 3 আর 5 যোগ করলে হয় আমাদের 8। আর এইখানে 0টাকে যোগ করব, তাহলে 8 প্লাস 0 যোগ করলে আমাদের কত হচ্ছে, 8। তাহলে আমাদের ডিজিট সাম হবে 8। ঠিক আছে, আর একটা ধরো এক্সাম্পল নিই আমি, 2 8 9 1 3 3 2 0 এরকম একটা এক্সাম্পল নিলাম। তাহলে ফার্স্টে আমি কি করতে বলেছি তোমাদের, ফার্স্টে 0 যেটা আছে সেটাকে এখানে নামিয়ে নিলাম। ঠিক আছে, দেন 9টাকে কেটে দিলাম, 8 আর 1 যোগ করলে কত হয়, 9, কেটে দিলাম। ঠিক আছে, এবার 2 আর 3 যোগ করলে কত হচ্ছে আমাদের, 2 আর 3 যোগ করলে হয় 5। আবার এই 3 আর 2 এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 5 5। তাহলে এবার আমি যোগ করব 5 প্লাস 5 প্লাস 0 কত হয় আমাদের, 10। 10-এর ডিজিট সাম কত, 1 প্লাস 0 ইজ ইকাল টু 1। এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটুকু আশা করছি ক্লিয়ার। তো তোমরা বাড়িতেও নিজেরা কিছু নাম্বার নিয়ে প্র্যাকটিস করে দেখবে। এর বাইরে তোমাদের নাম্বার সিস্টেম থেকে আর কিছু নেই, মোটামুটি যা ছিল আমি সবটুকু পার্টই করিয়ে দিয়েছি। তো নেক্সট পরবর্তী আমাদের যে ভিডিওটা আসবে সেখানে তোমাদের আমি নাম্বার সিস্টেম থেকে টোটালি যতগুলো প্র্যাকটিস সেট করানো যায় প্র্যাকটিস করিয়ে দেবো। তোমরা একটু চ্যানেলটাকে ফলো রাখবে এবং চ্যানেলে ভিডিওটাকে যদি অবশ্যই ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো অঙ্ক সংক্রান্ত বা অন্য কিছু সংক্রান্ত কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা সেখানে প্রশ্ন করতে পারো এবং আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট ওখানে পাঠিয়ে দেবো।
ঠিক আছে? চলো আজকের মতো এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।